Hi friends, welcome to my YouTube channel, BD Land Measurement and Training Institute. বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা গুগল আর্থ প্রোতে মৌজা নকশা ওভারল্যাপ করবেন এবং কেএমএল বা কেএমজেড ফাইলে সেটাকে কনভার্ট করবেন। তো বন্ধুরা আমরা যদি কোনো জায়গার অবস্থান জানতে যাই সেটা মোবাইলের মাধ্যমে জানতে হয়, কারণ কম্পিউটারে জানা সম্ভব না। আর মোবাইলে ব্যবহারের জন্য আপনার সরাসরি মৌজা নকশা ইনসার্ট করা যায় না, এই জন্য কেএমএল বা কেএমজেড ফাইল করে নিতে হয়। আর এই কেএমএল বা কেএমজেড ফাইল মোবাইলে কনভার্ট করা সম্ভব না, এই জন্য সেটাকে কম্পিউটার করতে হয়। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা মৌজা নকশা ওভারল্যাপ করে সেটাকে কেএমএল বা কেএমজেড ফাইলে ক্রিয়েট করবেন। তো ভিডিওটি বন্ধুরা না টেনে দেখেন, আশা করি বুঝতে পারবেন। বন্ধুরা প্রথমেই আমরা গুগল আর্থ প্রো সফটওয়্যারটি ওপেন করব। তো আমি দেখেন আমাদের গুগল আর্থ প্রো সফটওয়্যারটি ওপেন হয়েছে। এবার আমরা এখানে আমি কোন জায়গাটায় মৌজা নকশা ওভারল্যাপ করব সেই জায়গাটাকে সিলেক্ট করব। দেখেন এখানে সার্চ বক্সে লিখব, যেমন আমি করব পাড়াগ্রাম। আশুলিয়া সাভার ঢাকা। মনে করেন আমি এইখানে সিলেক্ট করব, এই সার্চ বক্সে সার্চ করব। দেখেন দেখলে বুঝতে পারবেন। আচ্ছা আমি এটা একটু জুম জুম আউট করে নেই। এই যে দেখেন, এই যে এখানে একটা রিভার দেখা যায়, নদী। এই নদীটা আর এইখানে আমার একটা রাস্তা আছে, যেটা আমি আগেই দেখে নিয়েছিলাম। এই রাস্তা, এই যে দেখেন এই যে রাস্তা আছে, এই যে এই রাস্তা আর ঠিক নদী, এই দুইটার অবস্থান দেখে আমি মৌজা ম্যাপটি ওভারল্যাপ করব। কারণ আপনার মৌজা ম্যাপটি যখন আপনার ক্রিয়েট করা হয়েছে, যখন এটা মেক করা হয়েছে, তখন এই যে এত রাস্তাঘাট ছিল না, হয়তো বা দুই একটা ছিল। এই যে এই রাস্তাটা মনে হয় ছিল না কি ওটা, যাই হোক আমরা এখন দেখব। পরবর্তীতে দেখা গেছে এই জমিগুলি অনেকে ভাগ বন্টন হয়েছে বা বিক্রি টিক্রি হয়ে রাস্তাঘাট অনেক হয়ে গেছে। তো এই রাস্তাঘাট যখন মনে করেন এই নকশাটি RS নকশার উপরে আমি করব, এই RS নকশা যখন আপনার ক্রিয়েট হয়েছে তখন হয়তো বা গেলে এই রাস্তাঘাট এত ছিল না, দুই একটা রাস্তা ছিল। আমরা ওই দুই একটা রাস্তার অবস্থান দেখে এবং নদীর অবস্থান দেখে আমরা এটা ওভারল্যাপ করব। তো এবার আমরা এখানে ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর রিসেটে যাবেন। এখানে টিট এন্ড কম্পাস, এটা আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিলাম, ঠিক আছে। এবার আমরা এখানে একটি মৌজা নকশা ইনসার্ট করব। আমরা আরেকটু জুম আউট করে নিই। এখানে আমরা অ্যাডে যাব, এইখানেও যেতে পারেন বা যে এইখানেও লেখা আছে মৌজা নকশা অ্যাড, ওই দেখেন অ্যাড মৌজা নকশা, দাঁড়ান দেখি, এই যে অ্যাড ইমেজ, এইখানেও করতে পারেন বা এইখানেও যেতে পারেন। আমি এইখানেই যাই, তারপর এই যে এই অ্যাডে যাবেন, ইমেজ ওভারলেতে যাবেন, যাওয়ার পর এইখানে আপনার ব্রাউজ করবেন যে আমার মৌজা নকশাটি কোথায় আছে। আমি যেমন ডাউনলোডসে রাখছি, ডাউনলোডসে আমি এই যে দেখেন বড় পারাগাঁও, এই 2 নাম্বার শীটটা আমি ওপেনে ক্লিক করব। এবার আমি এটা ট্রান্সপারেন্সি একটু কমাই দিই। এই দেখেন, ইচ্ছা করলে আপনি যতটুকু রাখেন, আমি রাখবো হইলো এতটুক, যাতে মোটামুটি এটা আমি এদিকে নিয়ে নেই। এবার দেখেন এট ফার্স্ট এই যে দেখেন আমার নদীটা তুরাগ নদী, আমি এটা এখানে সেট করব। তাহলে আমি এটা একটু নকশাটা একটু আমি দেখেন এইখান ধরে এদিকে আনতে পারি, এটা এই যে বা এই যে এইখান থেকে আপনার
মুভ করতে পারবেন। কোন দিকে নিবেন, উপর দিকে নিচের দিকে দেখেন। তো এবার আমি শিফট চেপে এই কর্নার ধরে আমি এটা বড় করব। এই এইটা দিয়ে আপনি মুভ করাইতে পারেন নকশা এদিক সেদিক। এদিকে ধরে এদিকে টান দিলে বড় হবে, এদিকে কর্নার ধরে টান দিলে চারদিকে এই যে দেখেন যে আপনার সবুজ যে করা আছে, চিহ্নিত সবুজ দাগ দ্বারা যে চিহ্নিত করা আছে গ্রিন, এই এই লাইন ধরে আপনি টেনে বড় ছোট করতে পারবেন। তো আমরা এখন এইখানে ধরে আমি সম্পূর্ণ নকশাটা নিব। এই যে দেখেন, ঠিক আছে। এবার আমরা এটা একটু মুভ করে নিব। এই যে মুভ করে নিচ্ছি। এবার আমরা এই নকশাটা এদিকে একটু টানবো, ঠিক আছে। এখন এদিকে আনছি, এদিকে একটু টানবো। এই যে আর একটু কমাইতে হইব, একটু বেশি হয়ে গেছে মনে হয় আমার। এবার আমি এই কর্নার ধরে একটু টানবো। দেখেন আমাদের মোটামুটি নদীর যে এটা আছে সেটা মোটামুটি সেট আপ হয়েছে। আমার আর একটু মনে হয় সেট আপ করতে হবে, সেটা মেবি এদিকে হতে পারে। দেখেন আমাদের মোটামুটি নদীর যে অবস্থানটা এটা সেট আপ হয়েছে। এইবার এইখানে দেখেন, এই যে একটা দেখেন, এই যে এই রাস্তাটা পূর্বের রাস্তা ছিল, এই যে এই রাস্তাটা আমরা সেট আপ করবো। এই যে এই বাঁকা লাইনটা আপনার এই লাইনের সাথে অ্যাড হবে। তাহলে আমি এটা একটু এটা উপর দিকে তুলছি, দেখেন। আর ওইদিকে যাবে, এদিকে একটু লম্বা হবে, এদিকে দেখেন। এই যে মোটামুটি হয়েছে। তো এবার আমাদের নদীটা আবার দেখেন, আমার নদীর অবস্থান আবার সরে গেছে। এবার আমরা এইখান থেকে এই কর্নারটা একটু এদিকে আনবো, এই দেখেন। আর হলো দেখেন নদীর অবস্থান মোটামুটি ঠিক আছে। এবার আমি রাস্তার অবস্থান আবার একটু দেখি। রাস্তার অবস্থান দেখেন সরে গেছে। তাহলে আমাকে এখন এরকম যদি বেঁকা টাকা হয়ে যায় তাহলে এইখান থেকে আপনারা মুভ করতে পারবেন। এই দেখেন, ঠিক আছে। এখন আমি এই কর্নারটা ধরে একটু টানবো। দেখেন আমার দাগটা অনেক সরে গেছে, তার মানে আর ওদিকে আনতে হবে। আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিলাম। ইউ চেপে ইউ চাপবেন, দেখবেন যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। এই দেখেন আমার দাগটি অনেক উপরে। তাহলে এটা আমাকে অনেক ছোট করতে হবে আরো। এই যে দেখেন, এবার আমাকে একটু এদিকে নিতে হবে। এটা আস্তে আস্তে করতে হবে আপনার, তাড়াহুড়োর কাজ না। এবার একটু
উপর দিকে নিতে হবে। আবার আমরা ইউজ চেপে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিচ্ছি। এই মোটামুটি আমার দেখেন সেট আপ হয়ে গেছে। তাহলে আমি আবার আর একটু হালকা উপর দিকে তুলছি এই কর্নারটা ধরে। দেখেন মোটামুটি এই সাইডটা আমার মিশে গেছে। এই সাইডটা একটু এদিকে আসবে, এই কর্নারটা একটু বাড়তি হয়ে গেছে হালকা। দেখেন মোটামুটি মিলে গেছে। এই দেখেন খেয়াল করেন মোটামুটি মিলে গেছে। এখন নদীটার অবস্থান আমাকে একটু ঠিক করতে হবে। এই জন্য আমরা এই সাইডটা একটু এদিকে আনবো, আর এটা একটু কমায় দিব হালকা। এই পাশটা একটু এদিকে আনবো। এই দেখেন নদীর অবস্থানও মিশে গেছে এবং দাগটিও মোটামুটি মিশে গেছে। এদিক খেয়াল করেন। দেখেন আপনি 100 পাবেন না, কারণ কি আগের অবস্থান অনুযায়ী অবস্থান হয়তো বা ঠিক নেই, একটু এদিক সেদিকে আসছে। মোটামুটি আমরা নদীর অবস্থান দেখে বুঝতে পারছি যে আমাদের মৌজান একটা মোটামুটি ওভারল্যাপ কমপ্লিট। এদিকে দেখেন আমাদের এই সাইডটা মনে একটু বাইরে গেছে, হালকা একটু মাঝখান থেকে কমায় দেন, এদিকে একটু একটু হালকা চাপ দেন। এই যে দেখেন এবার দেখেন 100 দেখেন মিলে গেছে। এই যে এই যে আপনি ইচ্ছা করলে ট্রান্সপারেন্সি বাড়াইতে পারেন বা কমাইতে পারেন। এই যে ইচ্ছা করলে কমাইতে পারেন, বাড়াইতে পারেন, সেটা আপনার ব্যাপার। ঠিক আছে। এবার এটা আমরা সেভ করব। কিভাবে সেভ করব এদিকে খেয়াল করেন। এই যে নেম, এখানে আমি একটা নাম লিখবো, যেমন পারাগ্রাম। ঠিক আছে। লেখার পর আমরা ওকে ক্লিক করব। করার পর এবার আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর এখানে আমরা সেভে যাব, ক্লিক করব না, সেভ মাই প্লেস অ্যাজ এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফাইলটা কোথায় রাখবো, ডি টাইপে রাখবো। এইখানে দেখেন পারাগাঁও লেখা আছে, এখানে কেএমএল না কেএমজেড। আপনারা যখন এই মোবাইলে এটা প্রতিস্থাপন করতে যাবেন তখন আপনাদের হয়তো বা কেএমএল ফাইল কেএমজেড ফাইল লাগবে, কারণ মোবাইলে সরাসরি মৌজা নকশা ইনসার্ট করা যায় না, প্রতিস্থাপন করা যায় না। আপনার কম্পিউটার আগে এই গুগল আর্থ প্রোতে আগে সেট আপ করে এই কেএমএল বা কেএমএল ফাইল করে সেভ করে তারপর সেটা প্রতিস্থাপন করতে হয়। তো আমি এটা কেএমজেড ফাইলে সেভ করছি। এই যে সেভ হয়ে গেছে। ঠিক আছে। এবার আমরা দেখি আমাদের ফাইলটা সেভ হলো কিনা। এডি টাইপ পারাগাঁও, এই যে দেখেন পারাগ্রাম। আমি দেখি এটা আমাদের হলো কিনা ঠিকঠাক মতো। আমরা এটা ক্লোজ করে দিই। এই যে দেখেন এটা আপনারা 90 ডিগ্রি করে নেবেন। এইখান থেকে রিসেটে ক্লিক করবেন, টিন এন্ড কম্প্রেস। এই যে দেখেন এই যে আমি যেটা আপনার সেভ করলাম এই ফাইলটি দেখেন, এই যে এই পাশে দেখেন আমাদের সেভ হয়েছে। এবার আমরা এটা ইচ্ছা করলে এই ফাইলটি ইচ্ছা করলে মোবাইলে আপনার কাজ করতে পারবো। মোবাইলে যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলে দিতে পারবো দাগ নাম্বার কত। এই দাগ নাম্বার গুলি আপনারা আলাদা কনভার্ট করে ফটোশপ অথবা
রাস্টার ডিজাইনের মাধ্যমে গেলে আলাদা পলিলাইন করে কালারটা একটু ভালোভাবে চেঞ্জ করে আপনারা কাজ করবেন। দেখেন এগুলি দাগ গেলে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তো আপনারা এই দাগগুলি এবং দাগের নাম্বারগুলি ভালোভাবে আগে টেনে নেবেন। আমি জাস্ট আপনাদের দেখালাম কিভাবে আপনারা কেএমএল ফাইল বা কেএমজেড ফাইল তৈরি করবেন এবং সেটা কিভাবে সেভ করবেন সেটার উপরে আমি ভিডিওটি দেখালাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো আপনারা যদি কেউ এই গুগল আর্থ প্রো সফটওয়্যার লাগে বা এর উপর কোর্স করতে চান, আমরা মাত্র 500 টাকা কোর্স ফি দিয়ে ডিজিটাল সার্ভে কোর্স করিয়ে থাকি, যেটা অটোক্যাড এবং রাস্টার ডিজাইন এবং গুগল আর্থ প্রোর উপর কোর্স করানো হয়। সেটা মাত্র 5 দিনের কোর্স, রাত 9টা থেকে শুরু হয়। 5 দিনে আমরা মোটামুটি 20টা অপশনের উপর কাজ শিখিয়ে দেই। আপনারা যারা ডিজিটাল সার্ভেয়ার হতে চান তারা পূর্ণাঙ্গভাবে কাজ করতে পারবেন ফিল্ডে। তো আপনারা আমাদের কাছ থেকে অটোক্যাডের যে কোনো ভার্সন একবারে 7 থেকে 25 পর্যন্ত পাবেন, রাস্টার ডিজাইন পাবেন 25 পর্যন্ত যে কোনো ভার্সন। তারপরে পাবেন হলো ArcGIS সফটওয়্যার, তারপরে বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা নকশা পাবেন। তাছাড়া আপনারা আমিনশিপ কোর্স করতে পারবেন 3 মাস 6 মাস বা অনলাইনে 2 মাস মেয়াদি কোর্স করিয়ে থাকি এবং টোটাল স্টেশনের কাজও আমাদের এখানে শেখানো হয়। মাত্র 1 সপ্তাহে আমরা হাতে কলমে কাজ শিখিয়ে দিয়ে থাকি। তো বন্ধুরা, যারা স্টুডেন্ট আছেন, যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন, তাদের জন্য আমরা 2D এবং 3D এর কোর্স করিয়ে থাকি। তো যদি কেউ প্রয়োজন মনে করেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।